দুঃখের পাহাড় দেখে যারা ভেঙে পড়েন, কষ্টের ভয়াল রূপ দেখে যারা মুচড়ে যান, তাদের জন্য এই আয়াত দুটি অবশ্যই আশার আলো দেখাবে। বাস্তবতা হলো, কোনো দুঃখই চিরস্থায়ী নয়, যেমন চিরস্থায়ী নয় রাতের আধার, আকাশের কালো মেঘ। প্রকৃতির এসব বিষয় নিয়েও যদি কেউ চিন্তা ভাবনা করে, তবে খুব সহজেই সে বুঝতে পারবে। সরল পথের জীবন, দ্য স্পিচ অফ ইসলামিক মোটিভেশন। জীবনে ব্যর্থতা, হতাশা ও একাকিত্ব, কখনো কষ্টের কালো মেঘ এসে সব আনন্দকে মুহূর্তেই বিষাদে পরিণত করে দেয়, আবার কখনো আনন্দের বৃষ্টি ঝরে কষ্টের চিহ্নটুকু ধুয়ে মুছে সাফ করে দেয়। বুদ্ধিমান তারা যারা বিপদ আপদ দুঃখ কষ্ট দেখে বিচলিত হন না, মহান রবের কাছে সোনালী ভোরের প্রত্যাশায় চোখ ভিজিয়ে বুক ভিজিয়ে দোয়া করতে থাকেন, কারণ তারা জানেন এই বিপদ একদিন কেটে যাবেই, হতাশার জীবনে আশার আলো ফুটবেই। পবিত্র কোরআনে সেই কথাটি উচ্চারিত হয়েছে বারবার। আল্লাহ তাআলা বলেন, সুতরাং কষ্টের সাথেই রয়েছে সুখ, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ। সূরা আলাম নাশরাহ 5 ও 6। দুঃখের পাহাড় দেখে যারা ভেঙে পড়েন, কষ্টের ভয়াল রূপ দেখে যারা মুচড়ে যান, তাদের জন্য এই আয়াত দুটি অবশ্যই আশার আলো দেখাবে। বাস্তবতা হলো, কোনো দুঃখই চিরস্থায়ী নয়, যেমন চিরস্থায়ী নয় রাতের আধার, আকাশের কালো মেঘ। প্রকৃতির এসব বিষয় নিয়েও যদি কেউ চিন্তা ভাবনা করে, তবে খুব সহজেই সে বুঝতে পারবে। আমরা অনেকেই দুঃখের ঢেউ দেখে হতাশায় মুচড়ে পড়ি, কষ্টের তীব্রতা সহ্য করতে না পেরে কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, আবার কেউ বিদ্রোহী হয়ে পাপের পথে পা বাড়ান। এসবের কোনোটাই বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমানের কাজ হলো ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করা, শত কষ্টেও আশায় বুক বাঁধা, এই বিশ্বাস লালন করা যে একদিন এই অন্ধকার কেটে যাবেই, ভোর আসবেই, কষ্টের জীবনে আলো ফুটবেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। তাই আসুন আমাদের দুঃখের জীবনে আশার বীজ রোপণ করি। একদিন এই বীজ মহিরুহে পরিণত হয়ে আমাদের সব কষ্টের অবসান ঘটাবেই ইনশাআল্লাহ।